গত ৫ বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা? আমরা তো অনেক সুযোগ সুবিধা পাইতেছে। আমরা এই সরকারতে থাকতে, আমরা এই মঠাতে থাকতে আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছে। আমরা এডিসিতে আমরা মঠা চাই, মঠা দিয়েই আমরা কাজ করব। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমরা রয়েছি টিটিএডিসির একটি আসন বজ্রংনগর ওয়াকিনগর যে নির্বাচনী ক্ষেত্র রয়েছে তার অন্তর্গত লেফুঙ্গা বাজারে, এবং আমরা প্রত্যেক পর্বে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যে বিভিন্ন এডিসি এলাকাগুলিতে সাধারণ মানুষ বা তিপ্রাসা যারা রয়েছেন, জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন, তাদের কি সমস্যা, কি অসুবিধে, কি কি সুযোগ সুবিধা তারা পেয়েছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তার কারণ ভোটের মুখেই কিন্তু প্রতিনিধিরা বা জনপ্রতিনিধিরা বা প্রার্থীরা সেখানে মানুষের বাড়ি বাড়ি যান, তাদের সাথে কথা বলেন। তো এখানে আমরা এসেছি লেফুঙ্গা বাজারে, এখানে বেশ কিছু স্থানীয় ব্যক্তিরা রয়েছেন, তো তাদের সাথে কিছুটা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদু, আপনার নাম? নাম নাম আমার নাম রবিচরণ। কি করেন? আমি গিয়েছি করে আর কি আচ্ছা, কোথায় বাড়ি? কই? লেবু মাইখর। বয়স কত হলো আপনার? আমার বয়া বয়া আটা তো রইব। আচ্ছা, ভাতা পান? হ্যাঁ ভাতা 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 কি কইল? টাকা টাকা ভাতা পান? ভাতা আমার চামাই ভাতা পান কত টাকা? 2,000 কইয়া। আচ্ছা, তো সরকারি কি কি সুযোগ সুবিধা পেলেন? ঘর টর পেয়েছেন সরকারি? সবাই সুবিধা পাইতো। আচ্ছা, তো 12 তারিখ তো ভোট, ভোট দেবেন তো? হ্যাঁ আচ্ছা, তো কি মনে হয় আপনাদের এলাকায় মথা তো 5 বছর ছিল, তিপ্রা মথা, মথা কেমন কাজ করেছে? আমার কাজ করে তো ভালো হয়। আচ্ছা আচ্ছা, আর অনেকেই আছেন, ওদের সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জিত দেববর্মা। কি করেন? এমনি কাজ করে, বাগান টাগান কাটে। তো আপনাদের লেফুঙ্গা বাজার আজকে কি বাজার বার? আজকে রোববার হওয়া বাজার বার। কেমন হচ্ছে বাজার? বাজার তো ভালো, ওই দিকে না বাজার। তো সামনে তো ভোট 12 তারিখ আপনাদের এখানে, তো কি মনে করছেন 5 বছর তো মথা ছিল এখানে, তো মথা কেমন কাজ করেছে? ভালো ওই করে কাজ। কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনি? যেটাই ওইটাই পাই আর। সরকারি ঘর পেয়েছেন? না, ঘর পাননি এখনো? রেশন কার্ড নাই, রেশন কার্ড নাই? কোনো হয়েছে না আর কি। এখনো হয়নি। ধন্যবাদ। এখানে কয়েকজনকে পেয়েছি আমরা, ওনাদের সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম বিশ্বরায় দেববর্মা। কি করেন? আমি গৃহস্থী করি। তো এখন তো সামনে 12 তারিখ ভোট আপনাদের এখানে, তো কি কাজ হলো আপনাদের এখানে? উন্নয়নের কাজ কি কি হলো? উন্নয়ন কাজ বলতে তো কি বলবো, এই আমাদের এলাকার কথা তো, আমাদের এই এলাকায় উন্নয়ন বলতে ওই হসপিটাল দেখছেন তো, হসপিটালের এখানে 2টা বাড়ি হয়েছে, একটা এগ্রিকালচার আর একটা কি জানি এটা বুঝি না, এর দূরই আর কিছু হয় না, বেসরকারি বিল্ডিং। আর রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট আগে যা ছিল তাই। 5 বছর তো মথা ছিল এখানে, তো মথা কেমন কাজ করলো? মঠা কেমন কাজ করলো, মথা কেমন কাজ করবো এটা তো সবাই জানে, যে তাদের যা ক্ষমতা আছে তা দিয়ে তারা করতে আছে, আর তো বেশি কিছু করার তারও নেই। এডিসিতে মথা ছিল, রাজ্য সরকারে বিজেপি, তো কি মনে করেন কারা এলে এখন এডিসিতে আপনাদের ভালো হবে? কারা আইলে? কারা? মঠা না বিজেপি? আপনাদের মানে আমাদের এই এলাকাতে মথা বা বিজেপি আইলে কি হবে এটা তো আগে কিছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। আপনাদের এখানকার এলাকার মানুষ হিসাবে কি দাবি থাকবে যে এখন কি কি করা দরকার যেই আসুক ক্ষমতায়? যে আসুক ক্ষমতায়, হ্যাঁ, আমাদের দাবি থাকবে আমাদের এলাকার উন্নয়ন, মানুষের আর্থিক ক্ষমতা বাড়ানো, আর ধরো না এই রাস্তাঘাটগুলো আবার সংস্কার করা, এটাই আর কি। ধন্যবাদ। আমার নাম রাকেশ দেববর্মা। কি করেন? আমরা তো গাড়ি ড্রাইভার আর কি। আপনার বাড়ি এখানেই? আমরা বাড়িতে উদয় সেনাপতি পাড়া।
হ্যাঁ এই এলাকাটায়, হ্যাঁ হ্যাঁ এই বুঝুন। তো এই গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা? আমরা তো অনেক সুযোগ সুবিধা পাইতেছে, আমরা এই সরকারতে থাকতে, আমরা এই মঠাতে থাকতে আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছে। আর সরকারি ঘর পেয়েছেন? না না, আমরা তো সরকারি ঘর তো পাইতেছে না, আমরা রাস্তাঘাট এমন জলতল আমরা অনেক সুযোগ সুবিধা এডিসি থেকে পাইতেছে। হ্যাঁ হ্যাঁ। তো রাজ্য সরকার থেকে ঘরের ব্যবস্থা এরকম এই সব বিষয় পেয়েছেন? না না না, এই সবটা পাইতেছে না। তো কি মনে করেন আপনাদের এলাকায় তো 12 তারিখ ভোট, তো কারা এলে আপনাদের ভালো হবে, আরো 5 বছর কে থাকলে আপনাদের আরো উন্নয়ন হবে বলে মনে করেন? আমরা তো মনে করতেছি, আমরা তো এই এডিসিতে আমরা ত্রিপুরা মঠা থাকলে তো আমরা ভালো পাই, আমরা ত্রিপুরা মঠা হই চাই। তো বিজেপি তো বলছে যে মথাকে নাকি প্রচুর টাকা দেওয়া হচ্ছে, মথা নাকি মানুষকে টাকা দিচ্ছে না বা কাজ করাচ্ছে না, এই নিয়ে আপনি কি বলবেন? না না, এটা তো অনেক লোকটা কইতে পারে, কিন্তু আমরা তো টাকা দিয়ে আমরা কেউ আমরা টাকা দিয়ে কিনি না, আমরা তো টাকা দিয়ে চাই না, আমরা খালে আমরা এডিসিতে আমরা মথা চাই, মথা দিয়েই আমরা কাজ করুন। ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি আপনাদের সাথে ছিলাম, যেখানে তিপ্রাসারা জনজাতি এলাকার যারা মানুষরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে, তাদের কি দাবি দেওয়া রয়েছে, সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো এখানেই বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।